আজকের টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো যে আজকের ব্লগটা কিসের উপর হতে চলেছে। আর হ্যাঁ, আমাদের ফেস এক্সপ্রেশন দেখেও তোমরা কতটা এক্সাইটেড, তাই না? চলো আজকের মেন কনসেপ্টে ফিরে আসা যাক। আজকের ব্লগটা হচ্ছে একটা অন্য রকমের ব্লগ। আজকের ব্লগটা করতে গিয়ে বিশ্বাস করো গাইস, অনেকটা আলাদা ফিলিংস হচ্ছিল, অন্য রকমের একটা অনুভূতি কাজ করছিল, যেটা আমি বলে বোঝাতে পারবো না। তো এই জায়গাটা যারা যারা পেরিয়ে এসছো তারা তো জানোই কীরকম ফিল হতে পারে। তো ঠিক আমারও এরকম হচ্ছিল। যখন আমি টেস্ট করেছিলাম, পজিটিভ পেলাম, তারপর আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না ফার্স্ট। তারপর আমরা দুজনেই মানে মনটাকে শান্ত করে একটু খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া দাওয়া করার পর এখন আমরা একটা জায়গায় যাব, তো তোমরা সেটা দেখতেই পারবে কোথায় যাচ্ছি। টেস্ট করার পর যখনই জানতে পারলাম পজিটিভ, তখনই আমার হাজব্যান্ড সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছিল, আর সেই উদ্দেশ্যেই আমরা ডক্টরের কাছে। তো চলো যাওয়া যাক, তারপর কথা হচ্ছে গিয়ে। কারণ এরপর তো আমার একটা ডিসিপ্লিনের মধ্যে লাইফ কাটাতে হবে, একটা বাঁধা ধরা জীবন, সব কিছু যাই বলো, তো একটা গাইডলাইন থাকবে আমার পেছনে, এরকম একটা ব্যাপার। এখন আর ওই ছন্না ছাড়া জীবন কাটালে চলবে না। তো সেই জন্যই এইটাকে আরও বেশি ভালোভাবে সাপোর্ট করার জন্য, প্রেগনেন্সিটাকে কনফার্মেশনের জন্য চলে গেছিলাম ডক্টরের কাছে। আমার হাজব্যান্ড আমাকে নিয়ে চলে গেছে ডক্টরের কাছে। তো ডক্টরের কাছে গিয়ে সব কিছু রিপোর্ট করে গিয়েছিলাম হচ্ছে আমি সকাল 9টায়, আর আস্তে আস্তে প্রায় আমার বিকেল 5টা হয়ে গেছিলো। কারণ সব রকম রিপোর্টস সঙ্গে সঙ্গে সব রিপোর্টস নিয়ে এসেছি। ইভেন সব কিছু করার পর আমাদের মুখে দেখো ওদিকে ও পুরো রিপোর্ট নিয়ে এসছে, পুরো ক্লান্ত আমরা দুজনেই। একটু খাওয়া দাওয়া করেছি হসপিটালের মধ্যেই, তবে বাইরের খাবার তো এরপর বেশি কিছু খাওয়া যাবে না, তাই একটু হালকার মধ্যে খাবার খেয়েছি। তারপর আমাদের হসপিটালের বাইরেই মানে এখান থেকে বেরিয়ে একটু ডাবের দোকানে ডাবটা খেয়ে নিলাম, কারণ এরপর তো ডেলি মানে আমাকে ডাবের জল খেতেই হবে এখন। তো সেই জন্য ডাবটা খেয়ে এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। কিছু যারা আমার ব্লগটা লাস্ট অবধি দেখছো তাদের সকলকে অনেক অনেক থ্যাঙ্কস। আর তোমরা সকলেই ভগবানের কাছে একটু প্রে করো আমাদের হয়ে, যাতে সব কিছু ঠিক থাকে। আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার দর্শক বন্ধুগণ, তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।